বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় মহত্তর দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ শান্ত। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধান অর্থাৎ সিআরপিসি আইনের 90 ধারা থেকে 93 ধারা পর্যন্ত। প্রথমেই আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধানের 90 ধারা। 90 ধারায় বলা হয়েছে সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি, অর্থাৎ সমন জারি করার পরেও যদি কোনো সাক্ষী আদালতে হাজির না হয়, সমন জারি করার পরেও যদি কোনো সাক্ষী আদালতে হাজির না হয় এবং আদালতের কাছে যদি এই বিষয়টা প্রতীয়মান হয় যে সাক্ষী পলাতক আছে অথবা সে আদালতে হাজির হতে চায় না, এমন কোনো অবাধ্য সাক্ষীর বিরুদ্ধে আদালত সমনের অতিরিক্ত পরোয়ানা অর্থাৎ গ্রেপ্তার করার জন্য পরোয়ানা ইস্যু করতে পারেন। ফৌজদারি কার্যবিধানের 91 ধারায় বলা হয়েছে হাজির হওয়ার জন্য মুচলেকা নেওয়ার ক্ষমতা, অর্থাৎ আদালতে হাজির আছেন এমন কোনো ব্যক্তির নিকট হতে আদালত মুচলেকা নিতে পারেন। অর্থাৎ যে ব্যক্তি আদালতে হাজির আছেন, আদালত যদি মনে করেন এই ব্যক্তি পরবর্তীতে আদালতে হাজির হবেন না অথবা উনি পালিয়ে থাকবেন, তাহলে আদালত পরবর্তীতে আদালতে হাজির হওয়ার জন্য ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা নেবেন অথবা ওই ব্যক্তির কোনো জামিনদারের কাছ থেকে মুচলেকা নেবেন, পরবর্তীতে আদালতে হাজির হওয়ার জন্য বাধ্য করবেন। ফৌজদারি কার্যবিধান অর্থাৎ সিআরপিসি আইনের 92 ধারায় বলা হয়েছে হাজির হওয়ার মুচলেকার শর্ত লঙ্ঘন করার জন্য গ্রেপ্তার, অর্থাৎ আমরা 91 ধারায় পেয়েছিলাম যে ব্যক্তি পরবর্তী তারিখে বা পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য মুচলেকা দিয়েছিল, সেই ব্যক্তি যদি এই মুচলেকার শর্ত লঙ্ঘন করে তাহলে তাকে আদালতে হাজির করার জন্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। ফৌজদারি কার্যবিধান অর্থাৎ সিআরপিসি আইনের 93 ক্লোজ ক উপধারায় বলা হয়েছে বাংলাদেশের বাহিরে সমন জারি, অর্থাৎ যার প্রতি সমন জারি করা হবে ওই ব্যক্তি যদি দেশের বাইরে, বাংলাদেশের বাইরে কোনো দেশে অবস্থান করেন বা বসবাস করেন, তাহলে ওই দেশের আদালতের প্রিজাইডিং অফিসার বরাবর সমনের 2 কপি প্রেরণ করে সমন জারি করা যাবে। তবে বিদেশের যে প্রিজাইডিং অফিসার সমন কার্যকর করবেন সে বাংলাদেশের একজন ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 93 খ উপধারায় বলা হয়েছে বাংলাদেশের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ, অর্থাৎ যার প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে সেই ব্যক্তি যদি বাংলাদেশের বাইরের কোনো দেশে অবস্থান করেন বা বসবাস করেন, তাহলে সেই দেশের আদালতের প্রিজাইডিং অফিসার বরাবর গ্রেপ্তারি পরোয়ানার 2 কপি প্রেরণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে এবং ওই দেশের আদালতের প্রিজাইডিং অফিসার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন। ফৌজদারি কার্যবিধান অর্থাৎ সিআরপিসি আইনের 93 গ উপধারায় বলা হয়েছে বিদেশ হতে প্রাপ্ত পরোয়ানা বাংলাদেশে জারি ও কার্যকারীকরণ, অর্থাৎ বাংলাদেশের কোনো আদালত হতে প্রাপ্ত পরোয়ানা যেভাবে জারি করা হয় বিদেশ হতে প্রাপ্ত কোনো পরোয়ানা ঠিক একইভাবেই জারি করতে হবে। আজকে আমরা আলোচনা করলাম ফৌজদারি কার্যবিধান অর্থাৎ সিআরপিসি আইনের 90 ধারা থেকে 93 ধারা। চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।